নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সুইটি চন্দ আপনাদের স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরের সরকারি বালিকা বিদ্যালয় স্বর্গীয় নৃগেন্দ্রচন্দ্র চক্রবর্তী স্মরণে গ্রন্থাগার সংস্কারের জন্য দেওয়া হয় 1 লক্ষ টাকার অনুদান। পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে করিমগঞ্জ সেটেলমেন্ট থেকে 3 জন সহ ব্রাউন সুগার জব্দ করে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ কার্যালয়ে সংস্কার সম্পর্কিত নিয়ে আয়োজিত হয় এক সভা। এবারে বরাক বার্তা বাংলার বিস্তারিত সংবাদ। শিলচরের সরকারি বালিকা বিদ্যালয়ে স্বর্গীয় মৃগেন্দ্রচন্দ্র চক্রবর্তীর স্মরণে ওনার পুত্র ও পুত্রবধূ মৃণালকান্তি চক্রবর্তী ও নিবেদিতা চক্রবর্তী 1 লক্ষ টাকা প্রদান করেন। সূত্রমতে গ্রন্থাগারের সংস্কারের জন্য এই আর্থিক অনুদান দেওয়ায় ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আনন্দমহল পরিবেশ দেখা গেছে। প্রচারিত হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য প্রায় 1000 বছর থেকে এই দেশে বহিরাগত বিদেশি শত্রুদের দ্বারা এই দেশ আক্রান্ত হয়েছে বারবার। দেশের ভারতবর্ষের সভ্যতাকে, ভারতবর্ষের সনাতন ধর্মকে, ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠানকে, ভারতবর্ষের মঠ মন্দিরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, কিন্তু পারেনি। খুন মুঘল পাঠান আমরা যাকে বলি, এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়, সেটা ধ্বংস করলো এক বড় ব্যক্তি বখতিয়ার খিলজি 1193 খ্রিস্টাব্দে, প্রায় স্থাপিত হওয়ার প্রায় 700 বছর পর। ধ্বংস করে দিল, সমস্ত জনপদ ধ্বংস করে দিল, আগুন জ্বালিয়ে দিল লাইব্রেরিতে। যারা ছিলেন ছাত্ররা, শিক্ষাগুরু, শিক্ষার্থী সবাইকে হত্যা করা হলো। বর্বরতার চূড়ান্ত নমুনা। শোনা যায় যারা পর্যটকরা এসেছিলেন ভারতবর্ষে বিভিন্ন সময়ে, ফাহিয়ান ইউয়ানসাংয়ের মতো অনেকে এসেছিলেন, তাদের লেখায় পাওয়া যায় যে সেই ধ্বংসস্তূপে পরিণত নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি 6 মাস আগুন জ্বলছিল। 6 মাস পরে আগুন লেগেছিল। তখন তো দমকল ছিল না, ফায়ার ব্রিগেড ছিল না ব্যবস্থা। আর কে আগুন নেভাবে? মানুষ নেই, সবাইকে তো হত্যা করা হয়েছে। এইভাবে ভারতবর্ষের সভ্যতাকে নষ্ট করার চক্রান্ত। তারপরও আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ আবার বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত হবে, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং সেই প্রকৃতির উচিত। উনি দাঁড়াচ্ছেন, উনি কিসের প্রতীক? পদ্ম ফুলের প্রতীক। পদ্ম তো উনি পদ্ম কিনা খোঁজো হাত পদ্ম। আচ্ছা, পদ্ম যখন তোমাদের দেয় তখন পদ্মের পাপড়িতে ধরো না, নিচে ধরো। পদ্ম যখন দিল তোমাদের একটা, এটা পদ্মের পাপড়িতে ধরো না, নিচে ধরো। নিচের জায়গাটার নাম কি? পদ্মের ডাটা। মৃণাল এখানে বসে, মৃণালকে সঙ্গে নিয়ে কিছু নিবেদন করার জন্য আসছে নিবেদিকা। আর অমিত আভা নিয়ে, সূর্যের দীপ্তি নিয়ে তোমাদের সামনে মহিমময় হয়ে বসে আছেন। আর সঙ্গে আছেন শেখর, এই স্কুলটাকে শিখরে পৌঁছানোর জন্য। এইভাবে সমস্ত মানুষ এখানে আছেন। একটা
জিনিস ভালো লাগলো, যে কথাটা বাবু বলেছেন, ওইসব অনুষ্ঠান কম হয়, অন্য অনুষ্ঠানের মধ্যে এখানে কম হয়। কিন্তু একটা জিনিস আমি শুনলাম, সৎকারেও প্রতিষ্ঠ উৎপাদিত। একটা ভালো কাজ করলে এই ভালো কাজের দিকে প্রশংসা করে, এটাই জগতে আনন্দ কারণ হয়। করিমগঞ্জের প্রশাসন ড্রাগস বিরোধী অভিযানে অব্যাহত। গোপন সূত্রের ভিত্তিতে খেদি করিমগঞ্জ সদর আরক্ষী থানার THI শামসুল হক শহরের সেটেলমেন্ট এলাকায় AS10 B1560 নম্বরের গাড়ি থেকে 3 জন ব্যক্তি সহ একটি সাবানের বাক্স থেকে সন্দেহজনকভাবে 1245 মিলিগ্রাম ব্রাউন সুগার জব্দ করেন। ধৃত যুবকের নাম আমির উদ্দিন, কবির উদ্দিন এবং বদরুল হক বলে জানা যায়। সিহঁতে তিলাবাজাৰৰ পৰা ARC ৰোডৰ পৰা আহিছিলে নহয়, উলিয়াব বিচাৰিছিলে। আমি গোপন সূত্ৰত খবৰ পাই তাত গ'লোঁ, আমাৰ ৰাইটিং পাৰ্টিলৈ গৈ আমাৰ লগত আমাৰ মালাখাৰ ছাৰ, মই, আমাৰ ৰাইটিং পাৰ্টি তেখেতসকলক লৈ এতিয়া এল্ট'খন ধৰিলোঁ। এল্ট'ৰ ভিতৰত 3জন মানুহ আছিলে। এল্ট'খনৰ নম্বৰ হ'ল AS10 B1560 আৰু আমির উদ্দিন, কবির উদ্দিন, বদরুল হক, 3টা মানুহ গড় হৈ গৈ 12 গ্ৰাম 50 মাইলৰ ওচৰত এৰালি গ'ল। তাতে সিহঁতৰ ঘৰ লগত মাল 1 পিচ পালোঁ। তাতে টাইট আমি চিজ কৰিলোঁ আৰু মোবাইল কিনি আছিলে 1245। শুক্রবার কাছাড় জেলা পরিষদ কনফারেন্স হলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাছাড়ের ব্যবস্থাপনায় সংস্কার মানুহে মানুহর ভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল সমাজের কুসংস্কার কিভাবে প্রভাব ফেলে বা মানুষ কিভাবে কুসংস্কারের প্রতি বিশ্বাসী সেটি নিয়ে একটি নাটক পরিবেশন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার মাননীয় শ্রীমতী কীর্তি জাল্লি, সিও মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায়, প্রতিনিধি বরখোলার বিধায়ক মাননীয় শ্রী কিশোরনাথ, উধারবন বিধায়ক মাননীয় শ্রী মিহিরকান্তি সোম আর প্রমুখ উপস্থিত ছিলেন। डिसीजन ले रहे हैं, जनरली सब लोग कंप्लेंट करना पसंद करते हैं, ड्रेनेज ठीक नहीं हुआ, रोड ठीक नहीं हुआ, पानी नहीं मिला, बिजली नहीं मिला। बट जब वोटिंग का टाइम आता है, आज तो छुट्टी है, घर पे बैठ जाते हैं, कोई सिनेमा देख लेते हैं। स्पेशली टाउन के वासियों को मैं बोलना चाहती हूँ, स्पेशली फर्स्ट टाइम वोटर्स जो है, जो यंग वोटर्स है, you have to participate in the nation building and this great democracy जो है हमारे देश में जो हम सेलिब्रेट करते हैं, आपको एग्जाम्पल सेट करना है। You don't like how things are today, you want to make it like Singapore or Switzerland, आपको पार्टिसिपेट करना होगा and that step 1 is आपका वोट देके। So आइएगा, वोट, even if you have to vote on नोटा कि आपको कोई पसंद नहीं है, आके आप नोटा में दबाइएगा। Show us that you are a participant in nation building, not just complaining sitting on the sidelines. সংস্কার নিয়ে আজকের এই সভা, মানুষের ভাবে, মানুষ মানুষের জন্য। এই সভায় উপস্থিত আছেন কাছাড় জেলার ডেপুটি কমিশনার কীর্তি জাল্লি মহাশয়া, সঙ্গে রয়েছেন আমাদের শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়, উনি আসতে পারেননি, ওনার প্রতিনিধি শশাঙ্ক ধর মহাশয়, সঙ্গে আছেন আমাদের উদারবন্দের মাননীয় বিধায়ক মিহিরকান্তি সোম মহাশয়, সঙ্গে আছেন ডিডিসি লালসি ম্যাডাম, আর মঞ্চে রয়েছেন কাছাড় জেলার জেলা পরিষদের সিইও এডিসি ম্যাডাম,
জয়েন্ট ডাইরেক্টর মহাশয়, সঙ্গে রয়েছেন আমাদের প্ল্যানিং ব্রাঞ্চের রুলি ম্যাডাম এবং সামনে যারা উপস্থিত আছেন ব্লকের বিডিও, জিপি সেক্রেটারি, জিপি প্রেসিডেন্ট এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতক্ষণ আমরা শুনেছি, আপনারা সবাই শুনেছেন কুসংস্কার নিয়ে। এবারে একটু বিরতি। লিটল পিলার স্কুল অপোজিট মৌসুমী হাসপাতাল, কাছাড় কলেজ পয়েন্ট, শিলচর। কচিকাঁচা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে উন্নত শিক্ষা পরিকাঠামোয় কাজ করে আসছে লিটল পিলার স্কুল। অত্যাধুনিক শিক্ষা পরিষেবা, শিশুদের মন মাতানো আসবাব এবং শিশু সুলভ পরিবেশে ছাত্রছাত্রীদেরকে এখানে শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও এখানে আপনারা পাচ্ছেন 2 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের ডে কেয়ারের সম্পূর্ণ ব্যবস্থা। অফিসে কর্মরত অভিভাবকরা নির্দ্বিধায় লাভ করতে পারেন শিশুদের জন্য ডে কেয়ারের সুবিধা। উইন্টার ক্যাম্প, সামার ক্যাম্প সহ উন্নত মানের প্রযুক্তিবিদ্যার মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করে গড়ে তুলতে আজই শিশুদের নিয়ে পদার্পণ করুন লিটল পিলার স্কুল অপোজিট মৌসুমী হাসপাতাল, কাছাড় কলেজ পয়েন্ট, শিলচর। দূরভাষ 9957565016 নম্বরে। ঝড় ঝঞ্ঝা যাই আসুক, ছোট বড় যে বাড়িই হোক, এই দেওয়াল সব সহ্য করে, দৃঢ় হয়ে বছর বছর চলে। বরাক ভ্যালির নতুন পরিচয়, দৃঢ়তার আরেক নাম ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, वेरी स्ट्रॉन्ग। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग।
5 জানুয়ারি হাইলাকান্দি জেলার 62 জিপি সভাপতিদের ইউনিয়ন ফোরামের কার্যনির্বাহী কমিটির বৈঠক মধ্যে হাইলাকান্দি বিধানসভা সমষ্টির তপশিলি সম্প্রদায়ের প্রবল টিকিট প্রত্যাশী তথা সম্ভাব্য প্রার্থী রাজেশ চন্দ্র রায়কে বিজেপির দলীয় টিকিট দেওয়ার জরলা দাবি জানানো হলো। আমি ভারতীয় জনতা পার্টির টিকিট প্রত্যাশী এবং আজকে 62 জিপি নিয়ে আমি এই জিপির সমস্যাগুলো সমাধান করার লাগে আমরা এই ইউনিয়নের এটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার সবাই এখানে উপস্থিত আছেন এবং লালা ব্লকের বিভিন্ন আমার সভাপতি এবং সভানেত্রী উপস্থিত আছেন এবং হাইলাকান্দি যে 62 জিপি প্রত্যেক জিপির সভাপতি সভানেত্রী উপস্থিত থাকার কারণে আমি সবাইকে আমার দৃষ্টি আকর্ষণ চাইছি যে সবাই আমাকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য এবং সবাই এক মত আছে যে ভারতীয় জনতা পার্টির থেকে যদি আমার মধ্যে হাইলাকান্দিতে আমাকে টিকিট দেয় পূর্ণ সমর্থন সবাই করে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমার বিধানসভাতে আমার উপস্থিত করবেন। এই বলে আমি আমার কিছু বলবো না, আমার যেখানে উপস্থিত আমার এখানে সভাপতি সভানেত্রী আছে ওনাদের কিছু স্টেটমেন্টটা আপনার ভারতবর্ষকে বৈভবশালী করার লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়াই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, সুষমা স্বরাজরা কাজ করে গেছেন এবং বর্তমান সময়ে লালকৃষ্ণ আডবাণী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিরা কাজ করে যাচ্ছেন। শুক্রবার ধলাই সমষ্টির দর্মিখাল হাই স্কুল খেলার মাঠে বিশাল সংখ্যক দলীয় কর্মকর্তাদের উপস্থিতিতেই ধলাই বিধানসভার ভিত্তিক বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে অংশগ্রহণ করে এমন মন্তব্য করেন রাজ্য সরকারের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এই কদিন আগে আমাদের মধ্য থেকে সুষমা স্বরাজ চলে গেলেন, অরুণ জেটলি চলে গেলেন, আমাদের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চলে গেলেন, আজকের দিনেও পড়ে যাচ্ছেন আমাদের আদবানি। ঠিক তেমনি করে আরো অসংখ্য আছেন যারা অশীতিপর বৃদ্ধ হয়েছেন কিন্তু তারা করে যাচ্ছে। আমাদের করতে হবে এই জন্যে যে আমরা ভারত মাকে, ভারতবর্ষকে, ভারতের মানুষকে আমরা জগতে শ্রেষ্ঠ আসনে পৌঁছানোর দায়িত্ব আমরা নিয়েছি। এখানে যারা আপনারা বসেছেন আপনারা নিয়েছেন। আর এই সংঘর্ষ আজকের থেকে আরম্ভ হয়। এই সংঘর্ষ অনেক পুরানো দিনের সংঘর্ষ। 47 দেশ স্বাধীন হয়েছে। জনসংঘের কথা হয়তো বলা হয়েছে, আপনারাও জানেন, না বললেও জানেন। তারপরে এলো আমাদের ভারতীয় জনতা পার্টি। আর এই ভারতীয় জনতা পার্টি আসার পরে একটুকু আলাদা কোনো ভারতবর্ষের মানুষ। খবরের শেষে বরাক বার্তা বাংলার সংবাদ শিরোনাম আরো একবার। শিলচরের সরকারি বালিকা বিদ্যালয়ে স্বর্গীয় নৃগেন্দ্রচন্দ্র চক্রবর্তীর স্মরণে গ্রন্থাগার সংস্কারের জন্য দেওয়া হয় 1 লক্ষ টাকার অনুদান। পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে করিমগঞ্জ সেটেলমেন্ট থেকে 3 জন সহ ব্রাউন সুগার জব্দ করে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ কার্যালয়ে সংস্কার সম্পর্কিত নিয়ে আয়োজিত হয় এক সভা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।